অত সহজ নয়, বুঝেছো? সাথীকে যারা চেনে তাদের যেমন তুমি জোগাড় করেছো, আর তোমাদেরও যারা চেনে তাদের আমি জোগাড় করবো। শেয়ানে শেয়ানে কোলাকুলিটা তাহলে ভালোই হতো। আরেকটা কথা শুনে রাখো, সাথীকে যদি আমি মারতাম তাহলে সে মরে যেত। তার জীবিত থাকার খবরটা তুমি উপযাজক হয়ে আমার বাড়িতে দিতে আসতে না। কাজে যাও এখন এখান থেকে, ভাগো। ঠিক আছে, আমিও দেখে নেব। এই দিদি, কি হলো বলতো? ওই মহিলাকে কে মারার চেষ্টা করলো? বিশ্বাস কর মদনা, আমি কিচ্ছু জানি না। তাহলে কি চম্পা? চম্পা? না না, চম্পা নয়। চম্পা কিছু করলে আমি জানতে পারতাম। তাহলে কে মারার চেষ্টা করলো? দিদি, ওই মহিলার উপর যদি আক্রমণ হয় না, তাহলে কিন্তু তুই পুরো কেসটা খেয়ে যাবি। ওই পুলিশ এসে না তোকে নিয়ে টানা হেঁচড়া করবে বলে রাখলাম। হ্যাঁ রে মদনা, আমিও সেটাই ভাবছি, ঠিক সেই কথাটা ভাবছি। এমন কে আছে যে এত বড় ঘটনাটা ঘটাচ্ছে? কে ওকে মারার চেষ্টা করছে? তুমি কি খাবে গো? বাবা, পাকা বুড়ি, এটা কি তোমার বাড়ি? হ্যাঁ, আমি তো এই বাড়ির হোস্ট। মা, তুমি ইংরেজিও জানো? হ্যাঁ, আমি তো ইংলিশ স্কুলে পড়ি, দাদা আমায় ভর্তি করে দিয়েছে। জানো, আমি না পড়াশোনায় খুব ভালো। আমি স্কুলে ফার্স্ট হই, নয় সেকেন্ড হই। বাবা, খুব ভালো। ওসব কথা ছাড়ো, এখন বলো তুমি কি খাবে? আমি কিচ্ছু খাবো না সোনা, আমি তো এখন বাড়ি চলে যাব। না না, বাড়ি যাবে কি করে? ডাক্তারবাবু তো বললো তুমি নড়াচড়া করলে তোমার কোমরে ব্যথা করবে। কিন্তু আমি এখানে থাকবো কি করে সোনা? আমাকে অ্যাম্বুলেন্সে করে ঠিক নিয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু এখন তো তোমার কিছু খেতে হবে। কি খাবে বলো? খেতে পাইনি তোমার? তা একটু পেয়েছে বটে। তুমি তো তোমাদের বাড়িতে আমাকে খাওয়ালে, আমি যদি তোমাকে না খাওয়াই তাহলে লোকে কি বলবে? গৃহস্থের অকল্যাণ হবে না? বাবা রে বাবা, তুমি এ কথাও জানো? আমি সব জানি। আমি না যা শুনি একবার সব মনে থাকে। তাই বুঝি? ওমা, একটা ফটো পড়ে গেল মনে হচ্ছে। যাও তো, যাও গিয়ে দেখো, যাও যাও। কি ছবি? দেখি, দাও আমায় দেখি। না না, এইটা আমার মার ছবি। ওমা, তাই নাকি? তাহলে দাও দেখি কেমন দেখতে, তোমার মাকে দাও। দেখি, আপনি এখন কেমন আছেন? ভালো আছি বাবা। দাদা, ওনার তো খিদে পেয়েছে। আপনি কি খাবেন? তোমরা যা দেবে তাই খেয়ে নেব। আচ্ছা, আমি খাবারের ব্যবস্থা করছি। কি হলো রে বন্ধন? মাকে তো খাবার দিতে হবে, মায়ের খিদে পেয়েছে। আর আমার কাছে তো একটুও পয়সা নেই, তোমার কাছে হবে? না রে, 15 আগস্টে সাজানোর জন্য সব টাকা খরচা হয়ে গেছে, আর দেশের জন্য এটুকু তো করতেই হবে, তাই না? তাহলে তাহলে আর কি, আমাকে আবার নেমে পড়তে হবে মায়ের খাবার জোগাড় করবার জন্য।
তোমাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। সাথে চ, অ্যাম্বুলেন্স এসে গেছে, এবার তোকে নিয়ে যাবো। হ্যাঁ চলো, যাচ্ছি। তুমি চলে যাবে? আমি চলে যাব। সাবধানে থেকো, কোমরে যেন কোনো চোট না লাগে। না না, আমি খুব সাবধানে থাকবো, তুমি একদম চিন্তা করবে না, কেমন? ইস